মিরাটের মার্ডার কেস এটি এমন একটি ঘটনা যা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন। মিরাট উত্তরপ্রদেশের একটি শহর যেখানে প্রতিদিনের জীবন চলে সাধারণ ছন্দে, কিন্তু 2025 সালে মার্চে এই শহরে একটি ঘটনা পুরো ভারতকে হতবাক করে দিল। একজন স্ত্রী এবং তার প্রেমিক তার স্বামীকে নৃশংসভাবে হত্যা করল, লাশটাকে টুকরো করে সিমেন্টের ড্রামে লুকিয়ে ফেলল। এই গল্প শুধু খুনের নয়, এটি প্রেম, প্রতারণা, মাদকাসক্তি এবং একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের কাহিনী। তো চলুন বন্ধুরা, দেখে আসি আজকের ধুনিয়াগড় টিভিতে। সৌরভ রাজপুত 29 বছর বয়সী একজন যুবক। পরিবারের কাছে তিনি বলতেন তিনি মার্চেন্ট নেভিতে কাজ করেন, কিন্তু আসলে লন্ডনে একটি বেকারিতে চাকরি করতেন। 2016 সালে প্রেম করে বিয়ে করেছিলেন মুস্কান রাস্তগিকে। তাদের ছিল একটি 6 বছরের মেয়ে। মুস্কান রাস্তগি 27 বছর বয়সী এক গৃহবধূ। স্কুলের পর পড়াশোনা শেষ করেননি। প্রতিবেশীরা বলে তাকে খুব কমই বাইরে দেখা যেত। সাহিল শুক্লা 25 বছর বয়সী মুস্কানের প্রেমিক। সে ছিল মাদক আসক্ত এবং কালো জাদুতে বিশ্বাসী। মুস্কানের সাথে তার সম্পর্ক শুরু হয় সৌরভ লন্ডনে থাকাকালীন। 2016 সালে সৌরভ এবং মুস্কান প্রেম করে বিয়ে করেন। এটি ছিল একটি আন্তর্জাতিগত বিয়ে যা দুই পরিবারই পুরোপুরি মেনে নেয়নি। বিয়ের পর সৌরভ লন্ডনে চলে যান কাজের জন্য। মুস্কান এবং তাদের মেয়ে মিরাটে থাকতেন, কিন্তু সৌরভ জানতেন না যে তার অনুপস্থিতিতে মুস্কানের জীবনে এসেছে সাহিল। মাদক আসক্তি এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে মুস্কান। সৌরভ যখন ফিরতেন তিনি মুস্কানকে মাদক ছাড়তে বলতেন, যা মুস্কানের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। 2024 সালের নভেম্বর থেকেই মুস্কান এবং সাহিল সৌরভকে খুনের পরিকল্পনা শুরু করে। তারা দুইবার চেষ্টা করেও ব্যর্থ হয়। 2025 সালের ফেব্রুয়ারিতে সৌরভ মেয়ের জন্মদিনে মিরাটে ফিরে আসেন। মুস্কান তখন সিদ্ধান্ত নেন এবার তাকে শেষ করতেই হবে। তিনি ডাক্তারের কাছে গিয়ে ডিপ্রেশনের অজুহাতে ঘুমের ওষুধের প্রেসক্রিপশন নেন। পরে ফোন থেকে আরও ওষুধের নাম যোগ করে মেজোলাম নামে একটি শক্তিশালী সেলোটিপ কেনেন। এছাড়া তারা 800 টাকায় মাংস কাটার ছুরি এবং একটি রেজার কেনে। মুস্কান সাহিলকে বোঝানোর জন্য তার মৃত মায়ের নামে ফেক স্ন্যাপচ্যাট আইডি বানিয়ে মেসেজ পাঠায়। সাহিল, যে কালো জাদুতে বিশ্বাসী ছিল, মুস্কানের কথা ভেবেছিল এটি তার মায়ের আত্মার নির্দেশ। খুনের রাত 3 মার্চ 11:49 সৌরভ তার বন্ধুদের সাথে খাবার আনতে বাইকে বেরিয়েছিলেন। ফিরে এসে তিনি বাড়িতে খাবার খান। মুস্কান তার খাবারে ঘুমের ওষুধ মেশায়। সৌরভ অজ্ঞান হয়ে পড়লে মুস্কান সাহিলকে কল করে ডাকে। 4 মার্চ ভোরে সাহিল ছুরি দিয়ে সৌরভের বুকে 3 বার আঘাত করে। মুস্কান নিজে রেজার দিয়ে সৌরভের গলা কাটে। তারপর তারা তার হাত কেটে ফেলে এবং মাথা আলাদা করে। লাশটাকে 15 টুকরো করে তারা একটি প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট দিয়ে ড্রামটি সিল করে দেয়। পোস্টমর্টম রিপোর্ট, সৌরভের হৃদয় ছিন্ন ভিন্ন ছিল, তার মাথা এবং হাত কাটা হয়েছিল। মৃত্যুর কারণ ছিল অতিরিক্ত রক্তক্ষরণ এবং শক। ডাক্তাররাও এ নৃশংসতা দেখে হতবাক হয়েছিলেন। পালানো এবং উদযাপন, খুনের পর মুস্কান এবং সাহিল একটি প্রাইভেট ক্যাবে করে হিমাচল প্রদেশে পালিয়ে যান। তারা ক্যাসেলে 6 দিন থাকে, হোলি খেলে, সাহিলের জন্মদিন পালন করে। হোটেলে তারা নিজেদের স্বামী স্ত্রী হিসাবে পরিচয় দেয়। ক্যাব ড্রাইভার বলেন তাদের আচরণে মনে হয়নি তারা এত বড় অপরাধ করেছে। 17 মার্চে তারা মিরাটে ফিরে আসেন। তদন্ত এবং গ্রেপ্তার। 18 মার্চে সৌরভের পরিবার তাকে খুঁজতে থানায় যায়। পুলিশ তদন্ত শুরু করে। মুস্কান প্রথমে সৌরভের পরিবারের ওপর দোষ চাপায়, কিন্তু পরে সে এবং সাহিল গ্রেপ্তার হয়। তারা পুলিশকে ড্রামটির কথা জানায়। শক্ত সিমেন্টের জন্য ড্রাম কাটতে 2 ঘন্টা সময় লাগে। ভিতরে সৌরভের টুকরো লাশ পাওয়া যায়। 200টির বেশি সিসিটিভি ফুটেজ এবং 100টি মোবাইল নাম্বার বিশ্লেষণ করে পুলিশ এই কেসের জাল খোলে। জেলে জীবন এবং বিচার। মুস্কান এবং সাহিল এখন জেলে। মুস্কান সেলাই শিখছেন আর সাহিল সবজি চাষ শিখছেন। তারা দুজন একসাথে থাকতে চেয়েছিল, কিন্তু জেলের নিয়মে তা সম্ভব হয়নি। তাদের মাদক আসক্তির জন্য চিকিৎসা চলছে। এই কেস এখন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারাধীন। মুস্কানের বাবা মা এবং সৌরভের পরিবার দুজনেই মৃত্যুদণ্ড চায়। তো বন্ধুরা, এই ঘটনার পিছনে ফেলে গেছে একটি ছোট মেয়ে যে তার বাবাকে হারিয়েছে। প্রশ্ন থেকে যায়, কি এমন হয়েছিল যে একটি পরিবার এভাবে ধ্বংস হয়ে গেছিল? মাদক প্রতারণা নাকি শুধুই লোভ? উত্তর হয়তো কখনো পুরোপুরি জানা যাবে না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।